আরে দাদা, আমরা কি ওটা মানে বাস্তবে কি জুয়া খেলছিলাম? আর ওটা তো আমরা ইয়ার কি করছিলাম। শুন রে কালোর বেটা, কালকে সকাল 11টার মধ্যে যদি আমার টাকা না দিস তাহলে তো নুনু পেটে আমি সিক বার্গার করে খাবো, বুঝতে পারলি? টাকার জন্য তখন সমস্যা ছিলাম, তাই না? কে বলেছে তুই 11বার ফেল করেছিস? কে বলেছে? অডিয়েন্সকে মজা দিব। হ্যাঁ হ্যালো, কিরে কালোর বেটা, তুই যে আমার 1 লাখ টাকার কুটকি মেরে রেখেছিস, টাকাটা শোধ করবি কখন বে? শোন, কালকে দুপুর 11টার মধ্যে যদি আমি আমার 1 লাখ টাকা না পাই তাহলে শালা তোর নুনু পেটা সিক বার্গার বানিয়ে খাবো, বুঝতে পারলি? আরে কালুয়ার বেটা, আমি কি তোর টাকা নিয়ে ভেগে গিয়েছি? দিয়ে দিব তোমার টাকা। এত গরম দেখাচ্ছ কেন? গরম আইসক্রিম খেয়ে কথা বলছি তাই ভালোভাবে কথা বলছি, যদি গরম চা খেয়ে কথা বলতাম তাহলে তোর কানের পুটকিতে দুটা দিয়ে রক্ত বের হয়ে যেত। শুন ভাই, জীবনে একটা না নিয়ম বানিয়ে নে। তোর সাথে যে যেভাবে কথা বলবে তুইও তার সাথে সেইভাবেই কথা বলবি। কেউ যদি তোর সাথে গাইল দিয়ে কথা বলে তো তুইও তার সাথে গাইল দিয়েই কথা বলবি। দেখ এবার আমাকে কেমন করে কথা বলতে। হ্যাঁ হ্যালো কালু ভাই সাহেব, সালাম আলাইকুম। হ্যাঁ যে রো বল তুইও, কালকে সকাল 11টার মধ্যে যদি তোদের কাছ থেকে টাকা না পাই না, কালকে সকাল 11টায় 4 রাস্তার মধ্যে তোদের দুইজনকে ন্যাংটা করে পুটকিতে পাম্পটার লাগে লাঠির বাড়ি লাগাবো। আসসালামু আলাইকুম। কেন টেনশন করছিস কেন? জানিস তোর বাবা আমাকে কত স্নেহ করে। তোর বাপকে যদি আমি একবার বলি তাহলে আমাকে 1 গুণ কি 2 গুণ কি 3 গুণ টাকা দেবে। তুই এখানে থাক, আমি কাকা থেকে টাকা আনছি। 2 গুণ আনবো, 2 গুণ। 2 গুণ আনবো, 2 গুণ। কার কিছু টাকার দরকার ছিল। টাকা লাগবে? কত টাকা লাগবে বল? এই আর কত হবে না, থাম। টাকা লাগবে, আমি আছি না, আমি আছি না। এই নে, 1 টাকা না, 10 টাকা লাগবে। নিজের কাজটা সারবি, ভালো মন্দ কিছু খাবি, আর যদি কিছু বেঁচে যায় নিয়ে এসে ব্যাংকে রেখে দিবি। ভবিষ্যতের ছেলে পেলে কাজে লাগবে। যা আস কর। কি হয়ে গেল বে? এরকম উটের পুটকির মতন মুখ করে আছিস কেন? আরে কাকা অল্প একটু টাকা দিয়েছে। আবে যাই হোক, অল্প একটু হলেও তো টাকা পেয়েছি নাকি? চিন্তা করিস না, বাদ বাকি টাকা আমরা বাইরে থেকে জোগাড় করে নেবো। তুই এখানে বস, আমি ব্যাগ নিয়ে আসি গেছে। ব্যাগ কেনবে? বস্তা লিয়ে আয় টাকা ভরার জন্য। কি বলছিস ভাই, সত্যি? ভাই কথার একদম পাক্কা তুই রে। তুই থাম, তাহলে আমি বস্তায় নিয়ে আসছি তাহলে টাকা ভরার জন্য। থাম 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 থাম, এলে টাকা তোর 1 নম্বরে চিপটা চোদা তোর বাপ। আবে তুই টেনশন করছিস কেন? কত টাকা এবার লাগবে আমাদের? কত টাকা লাগবে? কত? 99,990 টাকা মাত্র, ব্যাস। আমার কিপটা চোদা বাপ 1 ঝাড়িতে টাকা দিয়ে দিবে আমার। দেখ ঝাড়ি এত আতঙ্কিত আমার, 1 ঝাড়িতে 1 লাখ টাকা নিয়ে চলে আসবো। দেখ থাম বাবা, আমার কিছু টাকা লাগবে। ধর, নিজে এসেছিল দিয়েছি, তোকে দিলাম, যা নে। বালের 10 টাকা দিয়ে এখন দুনিয়া চলবে? 10 টাকা আমি পাক মেরে ফেলে দিব। আমার লাগবে 1 লাখ টাকা। 1 লাখ টাকা? হ্যাঁ 1 লাখ টাকা। এমবিবিএস পড়ালেখা করতে কত খরচ হয় তুমি জানো? বাচ্চা জন্ম দিয়ে তো পাক মেরে ফেলে দিয়েছো। না খরচ চালাতে হবে, না খোঁজ রাখতে হবে, না আর কিছু। আর তুমি তোমার কি বলবো আমি? আমার 1 লাখ টাকা লাগবে, আমি আর অত শত বুঝি না। আমার এখনই 1 লাখ টাকা লাগবে, তাড়াতাড়ি দাও। শালা বনশুয়ারের বাচ্চা, আমাদের পুরা মহল্লার মধ্যে ক্লাস 5-এ 11বার ফেল করে ছেলে তুই, আর তুই বলিস এমবিবিএস? যা শালা ভাগ এখান থেকে, নাহলে যেটা দিয়ে শুরু করে দেবো। আরে ভাই রে, আমি কি ক্লাস 5-এ কোনোদিন 11 বার ফেল করেছিলাম? কে বলেছে তুই 11বার ফেল? কে বলেছে তুই 11বার ফেল করেছিস? কে বলেছে তুই 11বার ফেল করেছিস? কে বলেছে? আমি যে সাক্ষী তুই 12বার ফেল করেছিস। শালা আমার বাপের থেকে তো তুই আমাকে বেশি অপমান করছিস। এভাবে হবে না ভাই, আমাদেরকে দ্বিতীয় রুলস ফলো করতে হবে এবার। বাবা কিছু টাকা লাগবে। কেন টাকা লাগবে, টাকা দাও। কেন টাকা লাগবে? তোমাকে বলা লাগবে না কিছু জন্য টাকা দেবে। টাকা লাগবে, কিছু টাকা দাও। শোন, মানুষ হয় 2 রকম, এক হয় ভালো ছেলে, এক বান্দর ছেলে, আর তোরা হলি 1 ধরনের বান্দর। বাবা অডিয়েন্স মজা পাবে না এটা। অডিয়েন্সকে মজা দিব তো ঘুর 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 ঘুর। তাহলে হাবিব তোর 200 টাকা, ধর খাতাটা।
দেখ কাঠের সাইজ গুলো দেখো তো একটা। বাবা কি এখানে পাইট খাচ্ছ তুমি? 1,00,000 টাকা দেবো গোটা মিলই কিনে নিবো আমরা। জানো কোন চুতিয়ার মিল এটা? 1,00,000 টাকা দেবো, বাপ বাপ করতে করতে মিলে দেবে আমাদেরকে। বোন শুয়োরের বাচ্চা, এ পুরা মিলের মালিক আমি, এটা আমারই মিল। শালা আমার কিপটা চোদা বাপ এইভাবে টাকা দিবে না, অন্য কোনো প্ল্যান করতে হবে। সোজা আঙ্গুলে ঘি যদি না ওঠে না, তাহলে তোকে চামচ নিয়ে দিব। না ঘিয়ের বয়ামি পাক মেরে ফেললে ঘি খাওয়ার কোনো প্রয়োজনই নাই আর। চ বাড়ি। হ্যালো হাবিবি, কি অবস্থা? আরে তুমি বাংলাদেশে আসছো? আচ্ছা আচ্ছা, টেনশন করো না, আমি আমার 2 ছেলেকে পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসার জন্য। তুমি তাহলে চলো আসো ওদের সাথে। শ্রাবণ, ঋতু, হ্যালো বলো। আমার এক বন্ধু আছে সৌদি আরব থেকে, তোরা 2 ভাই যা, যে ওকে নিয়ে আয় আমার কাছে। আচ্ছা ঠিক আছে, ওই আঙ্কেল কান্ত হয়তো 1,00,000 টাকা খরচ হতে পারে, তোর হতে পারে, তাহলে টাকাটা দিয়ে দাও। শুন একটু কানে কানে, আর একটু কাছে আয়, একটু আর একটু। আচ্ছা চলে যেতে এখন। আবে ছোট কোথায় চলে যেতে লেগেছিস তুই আবার? কাকা যে বললো আনতে। বাট মাথা খারাপ হয়েছে, একবার ভেবে দেখতো, সৌদি আরবের লোকটা আসছে, আমার বাপের কাছে দেনা আছে ওর। যদি আমরা এই লোকটা সাইজে চলে আসি, তাহলে ওই টাকাটা তো আমরা মেরে দিতে পারবো। তোমরা তো আমি ভেবে দেখিনি। কিন্তু ওই লোকটা সাজবেটাকে? হাবিবি কেমন আছিস বন্ধু? ছোটবেলায় যেমন চামার ছিলি, এখন একবার দেখতে গোল্লার মতন হয়ে গেছিস। হাবিবি চামার, আগে কিছু হিসাব বাকি আছে আমাদের, মনে আছে? অবশ্যই হিসাবটা তো করবো আজকে, কাল তো নিয়ে এসছি আমি সাথে করে। ফটাফট হিসাব লাগা। সব মিলে তোর কাছে এখন আমি পাচ্ছি 10,00,000 টাকা। দে ফটাফট 10,00,000 টাকা দে আমার। আবে আমি পাচ্ছি তোর কাছে, আমি মনে নাই? 10,00,000 টাকা আমি পাচ্ছি তোর কাছে এখন। ভালো করে হিসাবটা দেখ, কখন তোকে কত টাকা দিয়েছি আর কত টাকা মাল পাঠিয়েছি। অগ্রিম তোকে 10,00,000 টাকা দেওয়া আছে, শেষবারের মালটা ডেলিভারি দিতে পারিস নি। কথা হচ্ছে কি, সকালবেলা সোনার বিস্কুট দিয়ে চা খাইছিলাম, তোটা আমার খুব খাই আটকে আছে, আমি একটু হালকা খাচ্ছি, তোকে টাকার হিসাব ফটাফট এসে দিচ্ছি আমি। আচ্ছা আয়, বসলাম। কিরে হিসাবে কত টাকা বেরোলো? 10 লাখ। ইয়েস। আরে তাও তো ভালোই হলো। 1,00,000 টাকা কালুর ভাইটাকে দিব, আর বাকি 9,00,000 টাকা আমাদের কাছে রেখে দেবো। আরে আমার বাপ পাবে এই শেখের কাছ থেকে 10,00,000 টাকা। ভাই একটা কথা তো সত্য, মানুষের দুটা লেওড়া থাকে, একটা থাকে তার দেহতে আর একটা থাকে ভাগ্যে। এখন তাহলে কি করবি? একটাই উপায় আছে। লিন্টুর বাপ, ও লিন্টুর বাপ, কে আপনি? কি হলো আপনার? আপনি লিন্টুর বাপ? হ্যাঁ। আমি তো মনে হচ্ছে চিরাগ থেকে জিন বের হয়ে গেছে। আ? হ্যাঁ, কে এটা? বন্ধু আমার, তুই পাঠিয়েছিস তাহলে? আমি ডেকেছি। আচ্ছা তোকে একটা কাহিনী শোনা যায়, শুন। তো এই না আমার কাছে 10,00,000 টাকা পেতো, বুঝছিস? ও আচ্ছা। তো আমি একটা টাকা দিই না, আমি চলে গেছিলাম সৌদি আরব। তারপর ওখান থেকে পাঠিয়েছিলাম সোনার বিস্কিট। সোনার বিস্কিট বিক্রি করে এতটাই বড় লোক হয়েছে, এখন হাগার পর আর কিছু জানা, টিস্যু দিয়ে কুকিং হয়ে যাবে। তো শুন তাহলে, তোকে যে টাকাটা পাই সেটা আমাকে দিতে হবে না, তুই আমার সৌদি আরব থেকে সোনার বিস্কিট পাঠা। 1,00,000 টাকা লাগবে আমার শুধু। আরে টাকা পয়সা কি আছে, লাগবে যে দিব, তো ডিলার। না।
আপনার পার্সেল এসছে। দাও। আচ্ছা ঠিক আছে। ওই 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 কালুয়ার বেটা, খুব গরম যাচ্ছিল না টাকার জন্য, তখন সমস্যায় ছিলাম তাই না? হ্যাঁ আয় কোয়ার্টার এসেছি তো টাকা নিয়ে, তখন সমস্যায় ছিলাম। ভাবে এখন এত বড় লোক হয়েছে কিনা, গোসল করার পর গায়ে 200 টাকা কেজি সোয়াবিন তেল মাখি এখন আমরা। আয় এসে টাকাটা নিয়ে যা। হ্যাঁ ভাইজান, আমার দুজন ছেলে পেলে আপনার টাকাটা নিয়ে গেছে, আপনি একটু এসে টাকাটা নিয়ে যান। আর হ্যাঁ, মুখটা ঢেকে যান। হ্যাঁ অনেকক্ষণ তো হয়ে গেল, কালুয়ার বেটা টাকা নিতে আসবে এখন, লোকেশন তো আমি এটাই বলেছিলাম। কালুয়ার বেটা পাঠিয়েছে। এই যে মাল। তো হচ্ছে এখন আমাদের নেক্সট প্ল্যান কি? তো এখন এ ভাই টাকা তো দিয়ে দিলাম, যাও। এই যাচ্ছ না কেন? এ ভাই কথা কানে যাচ্ছে না, যাও যা। এই যাও না কেন? এ কে রে? বাবা বাবা বন্ধুরের বাচ্চা। এ ভাই তোমরা কোথায় যাচ্ছ? ভিডিও লাইক করো, কমেন্ট করো, শেয়ার তোমরা বললেও তোমরা করবে না, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ব্যাস, আর নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে। আরে পালা বাবা আসছে। Longer, longer, longer.